আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব গরুর মাংস। প্রথমে গরুর মাংস ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কেটে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব লবণ পরিমাণ মতন। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে গরম মশলা যখন দেওয়া হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন জিরার গুঁড়া দেওয়ার পরে যখন পুরোপুরিভাবে সব মশলা দেওয়া হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে মাংসটা সব মশলা দেওয়া হয়ে যাবে। মাংসটা হাতে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মেশানো না হবে হাতে মেখে নেব। যখন মাখানো হয়ে যাবে একটি চুলায় বসিয়ে হালকা পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বলক আসে। যখন কিছুটা বলক আসবে নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়া করার পরে যখন পুরোপুরিভাবে তরকারিটা কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন আলু দিয়ে নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে নিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। আরও কিছুক্ষণ জাল করব। যখন আলু কিছুটা সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। আগে থেকে গরম পানি করে রেখেছিলাম ঝোল দেওয়ার জন্য। যখন দেওয়া হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসে অপেক্ষা করব গাঢ় এবং মাখা হয়ে যায়। যখন তরকারিটা মাখা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে পরিমাণ মতন গরম মশলা এবং জিরার গুঁড়া গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন জাল করা হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। কারা এরকমভাবে তরকারি রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপর করবো গুঁড়া মাছের চচ্চড়ি। আলু দিয়েছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব টমেটো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিব পরিমাণ মতন। যখন দেওয়া হয়ে যাবে দিয়ে দিতে হবে হালকা সয়াবিন তেল দিয়ে ভালো করে মশলার সাথে আলু টমেটো মেখে নিব। যখন পুরোপুরিভাবে মাখানো হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে ধোয়া গুঁড়া মাছ দিয়ে আলতো হাতে ভালো করে মেখে আলু টমেটো মশলার সাথে মিশিয়ে নিব। যখন মাখানো হয়ে যাবে পুরোপুরিভাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোল। কারা এরকমভাবে গুঁড়া মাছের তরকারি চচ্চড়ি করে খান কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে গুঁড়া মাছ খেতে অনেক ভালোই লাগে, আমি অনেক পছন্দ করি। তার জন্য এইভাবে কদিন পর রান্না করি আর এইভাবে রান্না করলে অনেক ভালো হয়। যখন পুরোপুরিভাবে মাখানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে একটি চুলায় বসিয়ে দিব। বসানোর পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসবে অপেক্ষা করব যাতে মাখা হয়ে যায়। যখন পুরোপুরিভাবে মাখা হয়ে যাবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধন্যপাতা দেওয়ার পরে ধন্যপাতা সিদ্ধ করে নিব। যখন হয়ে যাবে নামিয়ে নিব। তরকারি কালারটা কত সুন্দর হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।